যথারীতি সেই ঘরটি সম্পূর্ণ পরিষ্কার করে রাখা হয় এবং আগরবাতি জ্বালানো হয়। সেদিন রুমে আমার খালাতো বোন বই পড়ছিল। বই পড়া শেষ করে সে বই গুছাতে যাবে, তখন ভুল করে একটা বই টেবিল থেকে পড়ে যায় এবং সেই বইটি উঠাতে গেলে তার নজর যায় খাটের দিকে। সে দেখতে পায় খাটের এক কোণে একটি সুন্দর টিয়া পাখি বসে আছে। ব্যাস, দেখা মাত্র পাখিটি ধরতে খাটের নিচে ঢুকে পড়ে এবং পাখিটিও উড়ে পালাতে চায় এবং সেইখানে তৎক্ষণাৎ ধাওয়া করে। কিছু দূর পাখিটি উড়ে অদৃশ্য হয়ে যায়। সেদিন রাতেই নানু আবার স্বপ্নে দেখতে পায়। খুব গরম মেজাজ নিয়ে নানাকে বলতে থাকেন সেই বৃদ্ধা, আজ বিরক্ত কেন করা হয়েছে। নানু তখন বললেন, ছোট্ট মেয়ে বাচ্চা, তার তো আর সেরকম বুদ্ধি টুদ্ধি হয়নি, তাই হয়তো ভুল করে ফেলেছে। জানলেও অবশ্যই সে করতো না, তাকে না হয় এবারের মতো ক্ষমা করে দাও। এবারে বোঝানোর পর সেই বৃদ্ধারই তার কথা মানলেন। একদিন নানু বাইরে মুরগির ঝোপের উপরে ঘুমিয়েছিলেন। বলে রাখা ভালো, নানুর বাসায় আগেকার দিনের মতো মুরগির ঝোপের উপরে বসার একটা স্থান বানানো যেত। তিনি সেটার উপরেই মশারি টাঙিয়ে ঘুমিয়েছিলেন। রাত যখন গভীর, তখন ঘুমের মধ্যে হঠাৎ তিনি বুঝতে পারেন তার পায়ের কাছে একটা ছাগল মাথা রেখে ঘুমাচ্ছে। তখন আমার মামাও ছাগল পালতেন। নানা রাতেই মামাকে জিজ্ঞেস করলেন তার ছাগল বাইরে বের হয়েছিল কিনা। মামা চেক করে বললেন যে তার ছাগল ঠিকঠাক জায়গাতেই আছে। নানা তখন চমকে গিয়ে ছাগলটিকে ধরতে গেলেন। দেখেন ছাগলটি মশারি চিরে উধাও। যেহেতু সেই বৃদ্ধ নানাকে না জানিয়ে এসেছিল, তাই সে নানাকে অনেক বকাঝকা করে। আর নানাকে এখনো তার কথা মতো চলতে হয়। যদি সে বলে চুল বড় রাখতে, তাহলে চুল বড় রাখতে হবে। যদি সে বলে চুল ছোট করতে হবে। এই ছিল ঘটনা। জানি না কতটা ভয়ঙ্কর, বিশ্বাস করা বা না করাটা একান্তই আপনাদের ব্যাপার। তবে 100% যে সত্য এই ঘটনাটি তা নির্দ্বিধায় বলতে পারি। ধন্যবাদ জানাচ্ছি রাসেল ভাইকে কষ্ট করে ঘটনাটি পড়ে শোনানোর জন্য।